আমরা এখন বাইসারাম ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে পাহাড়ে ট্রেকিং চলছে আমাদের। আমরা এই যে মিনি সুইজারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। অনেকে ঘোড়ায় চড়ে যাচ্ছে, আমরা পায়ে ট্রেকিং করতেছি। আমাদের মনোবল ভালো, হ্যাঁ, আমরা অটুট মনোবল নিয়ে আমরা পায়ে ট্রেকিং করতে করতে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা অনেক উপরের পাহাড়ের চূড়ায় এখন। এই যে আমাদের আবু সালে ভাই, এই যে আমার জুয়েল ভাই, এই যে আবু শুভ ভাই, পিছনে সবকিছু রয়েছে, ব্যাগ ট্যাগ। বিএসএফের কাছ থেকে পানি খেয়েছে, বিএসএফের কাছ থেকে পানি খেয়েছে, যায়নি, তার কপাল ভালো। এই যে ঘোড়ায় ট্রেকিং করে যাচ্ছে, দেখুন আপনারা কিরকম কাদা, দেখুন কিচ্চাড়, হিন্দি কিচ্চাড় 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 হ্যাঁ। আমরা পাহাড়ের চূড়া দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছি। দেখুন কেন কাদা লাগে, আমরা এই যে ট্রেকিং এর জন্য আমাদের সুন্দর রোড দেওয়া আছে, আমরা পাহাড়ের চূড়া দিয়ে ট্রেকিং করে চলে যাচ্ছি। মালিকের শুক্রিয়া যে আমরা আল্লাহ তাআলা বিনা টাকায় আমাদের ফ্রিজের বাতাস, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক প্রদত্ত এসি, আল্লাহ পাক প্রদত্ত এসি আমাদের শরীরে বাতাস লাগতেছে, আলহামদুলিল্লাহ। দেখিয়ে যারা সব সামালকে একটু করো। দেখুন আপনারা প্রচন্ড কাদা, আসলে মাত্র 5 কিলো রাস্তা, এজন্য ঘোড়ার ভাড়া বাংলাদেশি টাকায় 2500 টাকা। আর আমাদের সবারই ইচ্ছা ছিল আমরা ট্রেকিং করে মূলত মিনি সুইজারল্যান্ড বাইসারাম ভ্যালি যাব, সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই ট্রেকিং। এসি, একদম এসি, আরে সর্বনাশ। আসলে আগামীকাল আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করব ইনশাআল্লাহ। এই যে দেখুন, এগুলো হচ্ছে পাইন ট্রি, অনেক লম্বা পাইন ট্রি। শুভ স্যার, এগুলাকে বলা হচ্ছে पाइन ट्री। इधर गुरु के गाय बोलता है, ये थोड़ा सा काम है बट भेड़ी बहुत है। দেখুন আল্লাহর দেওয়া প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর। আমরা কিন্তু প্রায় ওই পাহাড়ের কাছাকাছি চলে আসছি ইতিমধ্যে, যদিও ক্লান্ত কিন্তু এখনো আত্মবিশ্বাস অটুট। আমরা পরাজিত হতে চাই না, আমরা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূরণ না হওয়া পর্যন্ত চলতে থাকি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পৌঁছে দেবেন আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। পাইন ট্রি, অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড়, যদিও মোবাইলে এগুলোকে তত বড় মনে হচ্ছে না, কিন্তু সত্যিকার অর্থে অনেক বড়। কাশ্মীরের প্রকৃত সৌন্দর্য দেখার জন্য অন্তত একবার হলেও কাশ্মীর আসতে হবে আমাদেরকে।
এই সৌন্দর্য উপভোগ করতে হবে। আল্লাহ পাকের যে সৃষ্টি তা দেখতে হবে। আল্লাহ হাই স্পিডে উঠতে হবে, স্লো উঠলে পড়ে যেতে হবে। यार घोड़ा जाम बेঁধে গেছে वहां पर घोड़े की जाम। রূপগঞ্জ বাপ বাপিঙ্গা বাপিঙ্গা সালে স্যার ব্যাটিং করতে করতে 3 সাইডের বাপ থেকে ভুল 3 সাইডের মা করে ফেলি তো এই যৌথ ছাড়া কি এককভাবে সম্ভাবে না না সাধ্যের বাইরে। আল্লাহ সাধ্যটাই জয় করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখি আল্লাহ মানকে এই আগে জানলে সত্যি জানতাম না ব্যাপারটা এরকম। আমি কোর্টের বই আসতাম আর এই জায়গাটা খেয়ে নেন শীতটা কখন লাগবে ভদ্র লাগাইছে घोड़े पोड़ पड़ गया। बैठे रहो कुछ नहीं होगा, पागल घोड़ा हो गया सर, हमें वहां जाने यहाँ कीचड़ था ना उसी लिए वहां चले गए। মিনি সুইজারল্যান্ড কি অবস্থা দেখুন, বেহাল দশা। ভুলে আপনারা কেউ পায়ে হেঁটে মিনি সুইজারল্যান্ড আসবেন না, লেখা আছে 5 কিলো। আল্লাহ বাকি জানে গেল। কি কাদা, এই সে মিনি সুইজারল্যান্ড আর এই সেই ঘোড়া। মিনি সুইজারল্যান্ড ওরে বাবা কি কাদা, কিছুই না। ভোলা পাওয়া যাবে। সুইজারল্যান্ড না, মিনি সুইজারল্যান্ডে
ইনশাল্লাহ ল্যান্ড করলাম। পায়ে ট্রেকিং করে সেই পাহাড়ের চূড়ায় আলহামদুলিল্লাহ। এই যেগুলো দেখছেন ঘোড়া, এই ঘোড়াতে করে মানুষ আসছে, আমরা পায়ে ট্রেকিং করে উঠেছি। আমাদের উঠতে অবশ্য কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো আপনারা কেউ এরকম রিস্ক নিয়েন না আর ট্রেকিং করবেন না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মিনি সুইজারল্যান্ড গেটে অবস্থান করলাম। इधर में वीडियो करें। শেষ করে দাও, শেষ করে দাও। ভাই চলো চলো, দু ঢোক মারলে ব্যালেন্স বানা ধরো, এটা ঘুরে দাও, ধরো পুরোটা পুরোটা নিয়ে নাও। মিনি সুইজারল্যান্ড নিয়েছি। ওইটা কত নাই, আসো এদিকে আসো। অন্ধকার হয়ে গেছে। টিকিট কত নাই? কত? কোনটা? ওটা তো সবাই, হ্যাঁ পাগলা দেখলাম, হ্যাঁ ফিজের, হ্যাঁ। এই অন্ধকার আসছে কেন ভিডিও? অন্ধকার, হ্যাঁ বিধ্বস্ত বিধ্বস্ত অবস্থা। ট্রেকিং এর রিয়েলটা আমি ট্রেকিং করছি, আমি এটা এটা বুঝতে হবে। কাদা মধ্যে ব্যাক করে পড়ে গেছে। না পড়ে যাই নাই, আমি পড়ে যাই নাই। না বলেন, আপনি বলেন, আপনি বলেন। ধরেন, হ্যাঁ স্টার্ট করেন না। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় ভ্রমণ প্রিয়াসু বন্ধুরা, আমি ইন্ডিয়ার কাশ্মীরের পেহেলগাম থেকে বলছি। বাইসারান ভ্যালি থেকে। হ্যাঁ, বাইসারান ভ্যালি। তো এখানে একটা মিনি সুইজারল্যান্ড নামের একটা জায়গা আছে। তো আপনাদেরকে অনেকে প্ররোচনা দিবে যে এই মিনি সুইজারল্যান্ড যেন ঘুরতে ভুলবেন না। তো আসলে মিনি সুইজারল্যান্ডটা হচ্ছে দেখার সৌন্দর্য আছে, অনেক সুন্দর, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। অনেক সুন্দর একটা জায়গা, যা মানে সহসা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আসার যে কষ্টটা, আসার যে প্যারাটা, আসার যে রাস্তাটা, এটা যদি একবার যদি বাস্তবতা দেখেন তাহলে এখানে আসার স্বপ্ন ভুলে যাবেন। তো অনেকে আপনাদেরকে প্ররোচনা দিবে, আমার মতো এখান থেকে যারা ঘুরে গেছে, এবং তারা আপনিও যাতে এরকম কষ্টের মধ্যে পড়েন, এরকম একটা প্যারার মধ্যে পড়েন, এজন্য আপনাকে বলবে যে মিনি সুইজারল্যান্ডে যেন আসতে ভুলবেন না। কিন্তু সাবধান, আপনারা অন্তত মিনি সুইজারল্যান্ডটা বয়কট করেন, খবর আছে। আর যদি আসতে হয় তাহলে ঘোড়ায় আসতে পারেন, ঘোড়ায় ছাড়া আর আসবেন না যেন। তবে 1500 টাকা গুনতে হবে, 1500 রুপি গুনতে হবে, মাত্র টাকা না। তো এটা মনে রেখে তারপরে কাশ্মীরের এই মিনি সুইজারল্যান্ডে আসবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এই সত্য ঘটনাটা কেউ বলবেন না, যেটা আপনারা স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।